কচুরমুখী আমি ছোটবেলা থেকেই খেতে অনেক বেশি পছন্দ করি। পার্সোনালি সবজির মধ্যে এটা আমার খুবই পছন্দের একটি খাবার। আর এই কচুরমুখী এভাবে রান্না করলে যে এত বেশি মজার হয়, এই রেসিপিটা না করলে বুঝতাম না। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজ আপনাদের রান্না করে দেখাবো চিংড়ি মাছ দিয়ে কচুরমুখী, একেবারে সহজ করে ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে। যারা সহজভাবে রান্না করতে পছন্দ করেন, আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছেও অনেক বেশি ভালো লাগবে। এখানে আমি 1 কেজি কচুর মুখী নিয়েছি। অনেকে কিন্তু এটাকে কচুর ছড়াও বলে থাকেন, যে যে নামেই বলুক না কেন, সবজি কিন্তু একটাই। তারপর নিয়েছি পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ আর ধনেপাতা। সেই সাথে নিয়েছি একেবারে তাজা চিংড়ি মাছ। কতটা তাজা এটা নিশ্চয়ই দেখেই বুঝতে পেরেছেন। এখন মাছগুলোকে আমি খুব ভালো করে কেটে নিয়েছি। তারপর ধুয়ে পরিষ্কার করে নিব। অফ ক্যামেরায় খুব ভালোভাবে কচুর ছড়ার খোসাটা ছাড়িয়ে নিয়েছি। এখন একটা বাটির মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে আর 2 চা চামচ লবণ দিয়ে এই কচুর ছড়াগুলোকে 5 মিনিট ভিজিয়ে রাখবো। এতে করে কচুর ছড়ার যে গলা ধরার ভাব থাকবে সেটা চলে যাবে। তো মাছটাকেও আমি পরিষ্কার করে নিয়েছি। আর মাছের মাথার মধ্যে যে ময়লা থাকে সেটাও কিন্তু আমি কেটে পরিষ্কার করে নিয়েছি। এখানে আমি চিংড়ি মাছের মাথার যে খোসাটা আছে সেটা কিন্তু ফেলিনি। দেখার সৌন্দর্যের কারণে আপনারা চাইলে কিন্তু এটা ফেলে দিতে পারেন। এখন মাছের উপরে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ হলুদের গুঁড়ি আর 1/4 চা চামচ মরিচের গুঁড়ি। তারপরে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ লবণ। এখন সবকিছু চিংড়ি মাছের সাথে খুব ভালো করে মেখে নিব। আমি চিংড়ি মাছটাকে ভাজার জন্যই হলুদ মরিচ দিয়ে মেখে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু চিংড়ি মাছটা কাঁচাও রান্না করতে পারেন, তবে একটু হলুদ মরিচ দিয়ে যদি চিংড়ি মাছটাকে আগে থেকেই ভেজে নেন, তাহলে তরকারি কালারটা যেমন সুন্দর আসবে, তাছাড়া চিংড়ি মাছটাও দেখতে বেশ চমৎকার লাগবে। তো আমার মাখা শেষ। এই পর্যায়ে আমি যে কচুর ছড়াটা লবণ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম সেটাও কিন্তু ধুয়ে 2-3 বার পরিষ্কার করে নিয়েছি। এখন চুলায় একটা কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি 1/2 কাপের মতো সয়াবিন তেল। আমি এতটুকু তেল দিয়ে পুরো রান্নাটা কমপ্লিট করব। এবার হলুদ মরিচ মাখানো চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি তেলটা হালকা গরম হয়ে আসার পর। এই চিংড়ি মাছটা কিন্তু না ভেজেও রান্না করা যায়, তবে এই টিপসটা আমার আম্মুর, যে চিংড়ি মাছটাকে যদি আগে থেকে একটু ভেজে রান্না করা যায় তাহলে চিংড়ি মাছের যে ফ্লেভার আছে সেটাও খুব ভালো পাওয়া যায়। তাছাড়া কালারটাও কিন্তু অনেক সুন্দর আসে। আমি অনেকগুলো খাবার বড় বড় রেস্টুরেন্টের শেফের কাছ থেকে শিখেছি, বাট আমার রান্না শিক্ষার প্রধান শিক্ষক আমার মা, যিনি আমাকে অল্প উপকরণ দিয়ে কিভাবে খুব বেশি মজা করে রান্না করা যায় সেটা শিখিয়েছেন। আমার আম্মুর শেখানো প্রত্যেকটা রেসিপি আলহামদুলিল্লাহ খেতে ভীষণ ভালো লেগেছে বা ভীষণ মজার হয়। তো আমিও সেটা কিন্তু আপনাদের কাছে শেয়ার করি। আই হোপ আপনাদের কাছেও এই ধরনের রেসিপিগুলো অনেক বেশি ভালো লাগবে। যারা ঘরে অল্প উপকরণ দিয়ে রান্না করতে অনেক বেশি পছন্দ করেন তাদের কাছে তো বেশি ভালো লাগবে, সেই সাথে যারা নতুন রাঁধুনি আছেন বা যারা নতুন সংসার করছেন তাদের কাছেও অনেক বেশি ভালো লাগবে। শুরু থেকে আমি কিন্তু চুলার হিটটাকে একদম লো করে রেখেছি। লো হিটেই মাছগুলোকে ভেজে নিচ্ছি উল্টিয়ে পাল্টিয়ে। জাস্ট 2-3 মিনিট ভেজে নিলেই চলবে। চিংড়ি মাছ ভাজার ক্ষেত্রে কিন্তু তেমন একটা সময় লাগে না বা অতিরিক্ত হিটও লাগে না। এই পর্যায়ে চিংড়ি মাছগুলো ভাজা শেষ। এখন চুলা থেকে তুলে নিচ্ছি। আর চিংড়ি মাছের কালারটা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন কতটা সুন্দর হয়েছে আর আমি কোন টাইপের করে ভেজে নিয়েছি। এখন মাছ ভাজা তেলে দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ রসুন বাটা। আপনারা চাইলে কিন্তু রসুন কুচিটাও ব্যবহার করতে পারেন, তবে রসুন বাটা দিয়ে রান্না করলে ফ্লেভারটা অনেক বেশি ভালো পাওয়া যায়। আর কচুরমুখী, কচুরলতি অথবা কচুর শাক এই টাইপের সবজিগুলোতে একটু রসুনের পরিমাণটা বাড়িয়ে দেওয়ার ট্রাই করবেন। এখন দিয়ে দিচ্ছি মাঝারি সাইজের 2টা পেঁয়াজ কুচি। তো এখানে আমি পেঁয়াজের পরিমাণটাও কিন্তু অনেক কম ব্যবহার করছি, আপনারা কিন্তু চাইলে বাড়িয়ে দিতে পারেন, তবে এতটুকু দিয়ে রান্না করলে অনেক বেশি মজার হয়। তো আমি পেঁয়াজটাকে 2 মিনিটের মতো রসুনের সাথে ভেজে নিয়েছি। একটু ভাজা ভাজা হয়েছে লাল লাল। তো দিয়ে দিচ্ছি 1/2 কাপের মতো পানি। এটা আমি মশলা অ্যাড করার আগে সামান্য একটু পানি দিয়ে রসুনটাকে কষিয়ে নিব বা পেঁয়াজটাকে কষিয়ে নিব, এতে করে তরকারির কালারটা বেশ চমৎকার আসবে। এখন দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ লাল মরিচের গুঁড়ি। ঝালটা যার যার পছন্দ মতো, তবে এখানে কাঁচামরিচের ঝালটা ব্যবহার করাই ভালো, তাহলে তরকারি কালার অনেক ভালো লাগে। 1 চা চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ি, সেই সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ।
ব্যাস এতটুকু মশলা দিয়েই আমি আজকের তরকারিটা রান্না কমপ্লিট করব। এই কচুরমুখী রান্না করার ক্ষেত্রে বেশি মশলার প্রয়োজন হয় না, আর বেশি মশলা ব্যবহার করলে তরকারি কালারটা অনেক বেশি নষ্ট হয়ে যায়। আপনারাও ট্রাই করে দেখতে পারেন। তো আমি মশলাটাকে 5 মিনিটের মতো খুব ভালো করে কষিয়ে নিব নেড়েচেড়ে। খেয়াল রাখবেন মশলাটা যেন পুড়ে না যায়। তো মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি, এখন দিয়ে দিচ্ছি কচুরমুখী। এবার আমাদের যেটা করতে হবে, এই কচুরমুখীটাকে খুব ভালোভাবে মশলার সাথে কষিয়ে নিতে হবে। আপনি যদি ভালোভাবে কচুরমুখীটাকে কষিয়ে নেন, তাহলে কিন্তু কচুরমুখী আর গলা ধরবে না, বা এটা খেতেও ভীষণ ভালো লাগবে। তো এখন ঢাকনা দিয়ে ঢেকে চুলার হিটটাকে মিডিয়াম করে আমরা 5 মিনিটের মতো এই কচুরমুখীটাকে রান্না করে নেব। ফিরে এলাম 5 মিনিট পর। এখন খুব ভালো করে নেড়ে চেড়ে দিব। আর আমি কিন্তু অফ ক্যামেরায় আরো 2-3 বার নেড়ে চেড়ে দিয়েছি, না হলে কিন্তু কচুরমুখীটা নিচে পোড়া লেগে যেতে পারে। তো এখন দিয়ে দিচ্ছি ঝোলের জন্য পানি। এখানে আমি 2 কাপের মতো পানি দিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি 5টা ফালি করা কাঁচামরিচ। আপনারা যে যেভাবে ঝাল খাবেন ঠিক সেভাবেই ঝালটা দিবেন। এই পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে আমরা আবারও 10 মিনিট এই কচুরমুখীটাকে রান্না করে নিব, চুলার হিটটা একদম মিডিয়াম করে। এই 10 মিনিটের মধ্যেই কিন্তু আমাদের কচুরমুখীটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। অলরেডি এটা রান্না করাই কমপ্লিট। এই পর্যায়ে আমরা এখানে অ্যাড করে দিব আগে থেকে যে চিংড়ি মাছটা আমরা ভেজে রেখেছিলাম ওটা। চিংড়ি মাছ বেশি সময় ধরে রান্না করলে এটা রাবারের মতো শক্ত হয়ে যায়, খেতেও ভালো লাগে না। তাই আপনি যেটা দিয়ে রান্না করবেন সেই সবজিটা আগে খুব ভালো করে রান্না করে তারপর চিংড়ি মাছটা অ্যাড করবেন, তাহলে বেশি সময় ধরে রান্না করতে হবে না। এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ধনেপাতা কুচি। এবার ধনেপাতা কুচি আর চিংড়ি মাছটা আলতো হাতে নেড়েচেড়ে আমরা 2 মিনিটের মতো এগুলোকে ভালোভাবে রান্না করে নেব। আর আমি কিন্তু ঝোলটা মাখা মাখা রেখেছি, সেই কারণে ঝোলের পরিমাণটা কম দিয়েছি। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমি গ্রেভিটা কতটুকু রেখেছি। আপনারা যদি ঝোল রাখতে চান সেক্ষেত্রে পানির পরিমাণটা বাড়িয়ে দিবেন। আমার কাছে কচুরমুখী এরকম একটু শুকনো শুকনো টাইপের বা পোড়া পোড়া টাইপের খেতে ভালো লাগে। আপনারা চাইলে ঝোল দিয়েও রান্না করতে পারেন, ঝোলেরটাও কিন্তু অনেক বেশি মজার হয়, তবে এটা বেশি মজার হয়। তো এখানে আমাদের রান্না করা অলমোস্ট ডান। এখন একটা সার্ভিং বাটিতে তুলে নিচ্ছি। তো আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছেও ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন। সেই সাথে আমার চ্যানেলটি ভিজিট করবেন। অন্য রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আরো নতুন নতুন সহজ রেসিপি দেখার জন্য। অনেক অনেক ভালোবাসা এবং শুভকামনা জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।